ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে আমরা কেন মেয়েরা পারবো না? কারণ আমরা কি ছেলেদের থেকে কম নাকি? ছেলেরা যা পারে আমরাও তো তাই পারি। তাই পারো? হ্যাঁ। শিওর তুমি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি তোমার সাথে একটু প্রশ্ন করি একটা। তোমার 4টা জামাই, তোমার একজন সন্তান হলো, বাবাকে তো দুতে পিঠা করবো রে। আমি কি দেখতে শুনতে কম সুন্দর? আমার তো একদম জিরো ফিগার। আমি তো একদম বাহিরের নায়িকাদের থেকে কোনো অংশে কম না। কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কি বলছে এই মেয়েরা? এরা বাংলাদেশের উঠতি মডেল, উঠতি নায়িকা, নিউ কামার নায়িকা, নিউ কামার মডেল, এই তো না? আরো কোনো পরিচয় আছে তাদের? তাদের আর কোনো পরিচয় থাকলেও আমার জানার দরকার নেই, দর্শক বন্ধুরা আপনাদেরও জানার দরকার নেই। শুধু তাদেরই চেনেন, তাদেরই জানেন যে তারা এক একজন কি ধরনের মানসিকতা, নিম্নমুখী ধারণা তারা পোষণ করতেছে, তারা সমাজে কি একটা অবস্থানে দাঁড়িয়ে আছে। তাদের মানে এই কি অবস্থা যে তারা বলতেছে একটা ছেলে যদি 4টে বিয়ে করতে পারে তাহলে একটা মেয়েও 4টে বিয়ে করতে পারবে, কেন পারবে না? এ কোন কথা বলতেছে এইসব মেয়েরা? সোশ্যাল মিডিয়া কি এতটাই জঘন্য হয়ে গেছে? শুনেন, একটা একটা পথের 2টা দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। কে কোনটা বেছে নেবে? আরে ভাই, তোমরা নতুন এই মিডিয়া জগতে আসছো, তাহলে তোমরা ভালো পথটা বেছে না নিয়ে কেন খারাপ পথটা বেছে নিচ্ছ? কেন এইভাবে মানুষের সাথে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিচ্ছ? কেন রে ভাই? এই বাংলাদেশটা এখনো পারিবারিক একটা দেশ, ফ্যামিলিয়ার একটা দেশ। এই কথাটা মনে রাখবা তোমরা। তোমরা কেন এর ভিতরে এইসব জঘন্যতম কথা, জঘন্যতম আচরণ তোমরা এই দেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছ, এই ফ্যামিলির ভিতরে ঢুকিয়ে দিচ্ছ, মানুষের মাথার মগজে এইগুলা ঢুকিয়ে দিচ্ছ? কেন রে ভাই? কি দরকার তোমার এত? তুমি করো না রে ভাই একটা বিয়ে, কেন? তুমি 1000টা বিয়ে করো, তোমার যদি কোলাই তুমি 1000টা বিয়ে করো, তুমি যদি নিতে পারো 1000টা বিয়ে করো, সমস্যা কোথায়? কিন্তু কেন তুমি এই আমাদের বাংলাদেশের বিরুদ্ধের বাইরে এই কথা, আমাদের ধর্মের বিরুদ্ধে এই কথা, কেন তুমি সেই কথা এইভাবে জনসম্মুখে তুমি এটা প্রচার করতেছ? আর উপস্থাপিকা ম্যাডামকেও অনেক ধন্যবাদ। ঠিক যেমন মানে ওই মানে আপনি কঠিন একটা প্রশ্ন করেছেন যেটার অ্যান্সার ও কেন এই মেয়ে 14 গোষ্ঠী দিতে পারবে না, এমন বাজে ভাবে সে এই কথাগুলো বলল। তোমার যা খুশি, তুমি যা যা বলছো এই ভিডিওতে, আমার তাতে কোনো আপত্তি নেই। দর্শক বন্ধু, আপনাদেরও কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু ওই একটা জায়গায় আপত্তি, ওই একটা জায়গায় কেন এই কথা আমাদের দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে এই কথা কেন তুমি এইভাবে ওপেন এই কথা বলতে পারো যে একটা পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, একটা মেয়েও 4টা বিয়ে করতে পারে? বাইরে ভাই, কেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে সেটার ব্যাখ্যা আছে, কেন একটা মেয়ে 4টে বিয়ে করতে পারবে না সেটারও ব্যাখ্যা আছে। উপস্থাপিকা ম্যাডাম যে অ্যান্সারটা করছে নিশ্চয়ই তুমি বুঝছো। যদি বুঝে থাকো তাহলে আর ফাদ্দার আর কোনোদিন এসব কথা মিডিয়ার সামনে বলবা না। মনে থাকে যেন কথাটা। আমি তোমাকে একজন সাধারণ নাগরিক হিসাবে এমন কথা বললাম, কখনোই করবা না এরকম কথা। তুমি যেই নতুন মিডিয়ায় আসতে চাচ্ছ কিংবা আসছো, তোমার তো কোনো সিনেমাও আমি দেখিনি, তোমার তো কোনো নাটকও দেখিনি, নামও জানি না তোমার। এই কারণে বললাম যে এইসব ভ্রান্ত ধারণা তুমি সমাজের ভিতরে, তোমার মতো কীট পতঙ্গ যেন সমাজের ভিতরে এইভাবে না ঢোকে, এবং এইসব ঘুণে ধরা মানুষজন যেন সমাজে যেন টিকতে না পারে, সবার এই দিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।